আপনার কাছে টাকা আছে মানি আপনার আশেপাশের মানুষ, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের মানুষ, আপনার বন্ধু বান্ধব সবাই আপনার কথা শুনে। আপনার কাছে টাকা নেই, আপনাকে কেউ চিনেও না। যদি আপনি না খেয়ে থাকেন, কেউ এসে জিজ্ঞেস করবে না আপনি কি খেয়েছেন। আর যখন আপনার কাছে টাকা থাকবে, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব সবাই আপনার খোঁজ নিবে, সবাই আপনার কথা শুনবে। হ্যাঁ, আপনার কাছে টাকা আছে মানে আপনি রাজা, আপনার কাছে টাকা নেই মানে আপনি প্রজা, পথের ভিখারি, আপনার কোনো মূল্য নেই এই পৃথিবীর বুকে। যদি স্বপ্ন, যদি শখ, যদি মানুষের কাছে মূল্যবান ব্যক্তি হতে চান, তাহলে আপনাকে টাকা ইনকাম করতে হবে, প্রচুর টাকা ইনকাম করতে হবে। এখন কিভাবে ইনকাম করবেন সেটা একমাত্র আপনিই জানেন। দেখেন, চেষ্টা করলে সব কিছু সম্ভব। এখন আপনি যদি চেষ্টা না করে বলেন আমার ভাগ্যে নেই, তাই আমি পাইনি, তাই আমার দ্বারা হয়নি, আমার ভাগ্যে লিখা আছে আমি গরিব থাকবো, তাই আমি ধনী হতে পারিনি। আরে ভাই, আপনি তো চেষ্টাই করেননি। যদি আপনি চেষ্টা করতেন তাহলে আপনাকে বড়লোক হওয়া কেউ আটকাতে পারতো না, স্বয়ং আল্লাহই আপনাকে সাহায্য করত। আপনি তো চেষ্টাই করেননি। যদি আপনি চেষ্টা করতে পারেন, যদি আপনি ধৈর্য ধরতে পারেন, যদি আপনি লেগে থাকতে পারেন, যদি আপনার প্রতি আপনার আত্মবিশ্বাস হয় যে না আমি পারবো, আমার দ্বারা হবে, আমার প্রচুর টাকা ইনকাম করতে হবে, তাহলেই তো আপনি পারবেন। ম্যানতা করে যদি আপনি কিছু করতে যান, আপনার দ্বারা কি কিছু হবে? কখনোই হবে না। দেখেন, এখন আপনি কিছু করতে আসেন না, আপনি বসে বসে স্বপ্ন দেখেন। ওই স্বপ্নটা কি কখনো পূরণ হবে? আপনি বড় কিছুর একটার আশায় বসে আছেন, বড় কিছু করবেন, বড় কিছু হবেন। আপনি তো ছোট কিছু শুরুই করেননি। যদি আপনি ছোট কিছু শুরু করতেন, আপনি তো ওখান থেকেই বড় হয়ে যেতেন। আপনাকে তো কিছু একটা শুরু করতে হবে। এখন আপনি চিন্তা করতে পারেন, আমি একটা শিক্ষিত মানুষ, আমি খুব জ্ঞানী মানুষ, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আমি ওই ছোট কাজটা করব, মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে, আমি তাদেরকে মুখ কিভাবে দেখাবো? আমার মান সম্মানের সঙ্গে সঙ্গে তো আমার পরিবারের সবার মান সম্মান চলে যাবে। যদি এই চিন্তা ভাবনা মস্তিষ্কের ভিতরে সেভ করে রাখেন, আজকের পরে ওটাকে রিমুভ করে দেন। আই ডোন্ট কেয়ার, তাতে আমার কি? কে কি বললো, কে কি ভাবলো, কে কি চিন্তা করলো, জীবনটা আমার, আমাকেই গুছোতে হবে, আমাকেই সাজাতে হবে। দেখেন, ছোট থেকে বড় হতে হবে। যদি বড় স্বপ্ন দেখে থাকেন, এক লাফ দিয়ে 10তলা বিল্ডিংয়ের উপরে উঠতে পারবেন না। ওই 10তলা বিল্ডিংয়ের উপরে উঠবেন, ওটা আপনার স্বপ্নেই রয়ে যাবে, বাস্তবে কখনো কোনো দিন পূরণ হবে না। আপনি তো লজ্জা শরমের কারণে আপনি শুরুই করতে পারেননি। আপনাকে তো ওই ছোট থেকে শুরু করার কথা ছিল। আপনি ভয় পেয়েছেন, লজ্জা পেয়েছেন, শরম করে আপনার, মানুষ কি বলবে। এখন আপনি যেমন আছেন, এখন মানুষ কিছু বলে আপনাকে নিয়ে, আপনাকে তো চিনেই না, কেননা আপনি জিরো। যখন আপনি কিছু করতে যাবেন, তখন আপনাকে মানুষ চিনবে,
তাদের ভিতরে ভয় ঢুকে যাবে যে না, আপনি কিছু করতে আছেন, আপনি ওখান থেকেই বড় হয়ে যাবেন। যদি আপনি চেষ্টা করতে পারেন আপনি হবেন সফল। যদি আপনি চেষ্টা না করে বসে বসে স্বপ্ন দেখেন, কখনো কোনো দিন পূরণ হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখেন, যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার মূল্য আছে। একটু নিজের দিকেই তাকিয়ে দেখেন, এখন আপনার অবস্থান কোথায়? আপনি কি একটা কথা বললে ওই কথাটা মানুষ শুনে? আপনি কি একটা জায়গায় গেলে ওখানে আপনি সম্মান পান? আপনি জিরো। যে ব্যক্তির কাছে টাকা আছে, যে ব্যক্তি বড় লোক, যে ব্যক্তি বিলিনিয়ার, ওই ব্যক্তির কতটা মূল্য আছে একটাবার একটু তাকিয়ে দেখেন তো। যদি কিছু করতে চান, যদি ভালোভাবে থাকতে চান, আপনাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে। আপনি চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে আপনার স্বপ্নগুলো পূরণ করে দিবে। আর যদি আপনি চেষ্টা না করেন, কিভাবে পূরণ হবে? মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, ভাবুক না, বলুক না, আপনাকে কিছু একটা শুরু করতে হবে। আপনাকে ছোট থেকেই বড় হতে হবে। আপনি চেষ্টা করেন, আল্লাহ আপনাকে বানিয়ে দিবে ইনশাআল্লাহ।